বান্টি ফিশিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বান্টি ফিশিং চ্যানেল যারা দেখেন, যারা লাইক করেন, আমার খুব ভালো লাগে। দিনের পর দিন বান্টি ফিশিং চ্যানেলটা আগে বাড়ছে, খুব ভালো লাগছে আপনাদের আশীর্বাদে। তো বান্টি ফিশিং চ্যানেলে যারা দেখতে থাকুন, আজকে একটা নতুন জিনিস দেখাবো। নতুন কিছু নাই, পুরোনো জিনিস। তো জিনিসটা হচ্ছে আপনার পনির মশলা। পনির মশলা আজকে মাখবো। আমি 40 কিলো মতো পনির মশলা আজকে মাখবো। তো দেখুন আমার পনির প্রসেসিং হয়ে গেছে। তো পনিরটা দেখুন আমার প্রসেসিং হয়ে গেছে। আমি এটা 4 মাস ধরে প্রসেসিং করেছি। পনির দেখুন একদম প্রসেসিং রেডি হয়ে গেছে পনির। তো আজ এই পনির মশলা মাখবো। আর এই মশলা আমি করে নিয়েছি 2.5 কিলো মশলা করে নিয়েছি। 2.5 থেকে 2 কিলো 700 মতো মশলা আছে এটা। তাই পনির মশলা মাখবো। 40 কিলো মতো পাল্লা তৈরি হবে আজকে। তো পনির মশলা আমি এটা আগে মাদার তৈরি করে নিয়েছিলাম। তো তৈরি করে নেওয়ার জন্য আমার একটা সুবিধা হয়েছে। এটার প্রায় 6 থেকে 7 মাস বয়স হয়ে গেল এটা। তো এরপরে আমি এতে পনির দিয়ে মশলা দিয়ে রেডি করবো, মাখবো কীভাবে আপনাদের সম্পূর্ণ দেখাবো, সম্পূর্ণ শেয়ার করবো। তো দেখতে থাকুন আজ পনির মশলা কীভাবে তৈরি করছি আর কীভাবে মশলা দিয়ে ভাগছি পনির মশলা। আপনারা যারাই অর্ডার করবেন এই পনির মশলা আপনার বাড়িতে বাড়ি পৌঁছে যাবে কুরিয়ারের মাধ্যমে। আর সর্বত্র জায়গায় গোটা ভারতবর্ষে মাল আমার যাচ্ছে আজকে। আমার খুব ভালো লাগছে আর আপনাদের আশীর্বাদে খুব ভালো লাগছে যে আজ মাল আমাদের জায়গায় পৌঁছাতে পারছি। তো আমরা দেখাবো পনির মশলা আজকে রেডি করবো। আর এটা আজ মশলা দেওয়ার পর মাছ 2-1 পর পুরো রেডি হয়ে যাবে। যে কোনো পুকুর খাল বিলের জন্য একদম দারুণ। কাতলা মাছ একদম দুর্ধর্ষ খাই পনির মশলা থেকে। তো কাতলা মাছের পনির মশলা তৈরি করছি। তো দেখতে থাকুন পনির মশলা। ফটো নয় ফটো যত ভালো করে মাখবেন তত মশলাটা ভালো মতো সব একদম মিশে যাবে ভালো মতো। এটাকে মাখতে হবে ভালো করে, খাসতে হবে খুব করে। তো এই টাইমে রোদ খাওয়াতে থাকবো 2 মাস 2.5 মাস রোদ খাবে এটা। রোদ খাওয়ার পরে এবারে চলে যাবে পুকুরের জন্য রেডি। যে কোনো পুকুর নদী খালে মিলে। তবে কাতলা মাছের 1 নম্বর মশলা পনির মশলা। বিশ্বাস করবেন না বন্ধুরা, এটা ঘাটে 50 থেকে 75 গ্রাম দিয়ে দিলে সারাদিন মাছ একদম উলট পালট করবে। এর এতটাই ক্ষমতা এর, প্রচণ্ড ক্ষমতা এর। 50 থেকে 75 গ্রাম একদিন মাছ ধরতে গেলে 50 থেকে 75 গ্রাম। কীভাবে পরে ইউজ করছি, এটা ব্যবহার করছি সম্পূর্ণ দেখাবো ভিডিও। আর আমি তো আপনাদের দেখাই লাইভ, একদম ঘাটের চার মাখা টোপ মাখা একদম লাইভ দেখে কীভাবে আমি চার মাখা টোপ মেখে মাছ ধরি। তো আপনাদের সম্পূর্ণ দেখাবো ভিডিও, দেখতে থাকবেন। আর চ্যানেলটাকে লাইক শেয়ার করতে থাকবেন। এখনও যারা চ্যানেলটি লাইক শেয়ার করেননি অবশ্যই করুন। দেখুন বন্ধুরা, যা সেন্ট উঠেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা যখন আর 2-3 মাস বয়স হয়ে যাবে ভয়ঙ্কর সেন্ট হবে, ভয়ঙ্কর। আর বছর খানেক হয়ে গেলে এর কার্যক্ষমতা বহুত বেড়ে যাবে। কাতলা স্পেশাল পনির মশলা। উপরে একটা কাতলা থাকলে একটা কাতলা আমার চারে থাকবে বন্ধুরা। একদম পরীক্ষিত আমাদের মশলা। এই মশলাটা আরও মাখবো, ভালো করে খাসবো। তো এরপর এটাকে রোদ খাওয়াবো ভালো করে। আপনারা দেখতে থাকবেন কীভাবে মাল রেডি হচ্ছে। আর রেডি হওয়ার পরে যারাই আপনারা অর্ডার করবেন পেয়ে যাবেন। আর এটা আমার গেল বছরের মাল তৈরি করা আছে, আপনারা এখনও চাইলে পেয়ে যাবেন। মাল আমার তৈরি আছে গেল বছরের মাল তৈরি করা আছে, যখনই চাইবেন পেয়ে যাবেন। ফোন নাম্বার দেওয়া থাকবে। আমাদের পনির মশলা মাখা হয়ে গেল। তো পনির মশলা মেখেছি, এই দেখুন আপনাদের সকলের জন্য পনির মশলা তৈরি হয়ে গেছে। তো এই মশলা এখন রোদ খাওয়াবো। রোদ খাওয়ানোর পরে কীভাবে আপনারা জলে ফেলবেন সব সম্পূর্ণ আমরা বলে দেবো। তো দেখিয়ে দিলাম আপনাদেরকে সম্পূর্ণ পনির মশলা ফুল প্রসেসিং। তো ফার্স্ট পার্ট দেখিয়েছিলাম পনির কীভাবে প্রসেসিং করতে হয়, সেটা ফার্স্ট পার্টে দেখিয়েছিলাম। আর সেকেন্ড পার্ট দেখালাম আপনাদেরকে যে পনির মশলা আমার মাখা হয়ে গেল কীভাবে। আর পনির মশলা তৈরি হয়ে গেছে। আর এটা মোটামুটি আর মাস 2-3 মধ্যে জলে ফেলার জন্য একদম পুরো তৈরি। এটাকে এখন রোদ খাওয়াবো। আপনারা দেখতে থাকুন ভিডিও। আমার আরও পনিরের রেসিপি দেবো। আমার এটা একটা স্পেশাল জিনিস আছে পনির পোলাও বা পনির ল্যাপি, ওটাও আপনারা দেখাবো কীভাবে বানাচ্ছি। আর ওটা আমার কাছে অ্যাভেলেবেল সবসময় থাকে, তৈরি হয়ে আছে মাল। তো দেখতে থাকবেন ভিডিও, লাইক শেয়ার করবেন বন্ধুরা।
এই দেখো আমার পনির মশলা রেডি।